বেবি পিঙ্ক নেল পলিশটা কোথায়? মা 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 হয়েছে, চিৎকার করছিস কেন? আমার বেবি পিঙ্ক নেল পলিশটা কোথায়? আমি কি নেল পলিশ লাগাই যে তুই আমাকে জিজ্ঞেস করছিস নেল পলিশ কই? তুই খুঁজে দেখ না। তুমি তো গুছায় রাখো মা, তুমি জানবা না। শোন, তোর এত এত জিনিস, এই জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য তোর বাবাকে বল তোর জন্য স্পেশাল একটা কাজের মানুষ রেখে দিতে। আমি ব্যাপারটাকে একটু সহজ করে দিই। তুমি জিনিসগুলো না গোছালেই হয়, আমার জিনিসগুলো অগোছালো থাকলে হয়, তাহলে আমি ইজিলি খুঁজে পাই। ধর, এটা আমি কি করবো? আপনার ঘরটা সুন্দর করে মুছে ফেলেন। আমি ঘর মুছ মা, আমি ঘর মুছতে পারবো না। সফেদা খালা কই? সফেদা খালার ছেলে অসুস্থ, উনি আজকে আসবেন না। তোমার ঘরটা তোমারই মুছতে হবে। ঠিক আছে, আসবে না। একদিন ঘর ময়লা থাকলে কি হবে? আমি ঘর মুছতে পারবো না মা। ও, দীপুদের বাসা হলে নিশ্চয়ই মুছতি। হ্যাঁ, নিজের বাসা তো তাই এত সমস্যা। মা খোটা দিবা না, এমনি কিন্তু বেবি পিঙ্ক নেল পলিশটা পাচ্ছি না। শোনেন, আপনি ঢং ছেড়ে আপনার ঘরটা ভালো করে মুছে ফেলেন, ঠিক আছে? ইচ্ছা করে আমার সাথে সব করতেছো না? হ্যাঁ, খবরদার, মুখ ভাঙাবি না। আর ঘরটা ভালো করে মুছে ফেল, তারপর আমি তোমার লিপস্টিক খুঁজে দিব, ঠিক আছে? নেল পলিশ। নেল পলিশ, হ্যাঁ। আচ্ছা, ইচ্ছা করে ঢুকাইছো তার মানে তুমি। মা, আমার টাওয়েলটা কোথায়? ধুয়ে দিয়েছি। আরেকটা টাওয়েল কোথায়? সেটাও ধুয়ে দিয়েছি। মানে কি, তুমি দুইটা একসাথে ধুয়ে দিয়েছো? দুটাই ময়লা হয়েছিল, সেই জন্য দুটো একসাথে ধুয়ে দিয়েছি। এই জুতা সরা, সরা জুতা। বুঝলাম না মা, তুমি এত কেয়ারলেস হলে কিভাবে এইটা নিয়ে যা, আজকে এইটা দিয়ে কাজ সার। আমি গামছা নিয়ে প্র্যাকটিসে যাব? হ্যাঁ, তো কি হলো? গামছাও যা, টাওয়ালও তা, কাজ তো একই করে, তাই না? নিব না আমি গামছা। মা, তোমার দুইটা টাওয়েল একসাথে ধোয়ার দরকার কি ছিল একদিনে? তোর এই ধোয়া ধুই আমি আর করতে পারবো না। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। তোর বাবাকে বলবো আগামী মাসেই যেন তন্নির বাবার কাছে গিয়ে বিয়েটা ফিক্স করে ফেলে। আগামী মাসেই তোর বিয়ে, ঠিক আছে? না, ঠিক নাই। কথায় কথায় খালি তন্নিকে নিয়ে আয়, তন্নিকে নিয়ে আয়, তন্নিকে নিয়ে আয়। বাবার গামছা নিতে ছেলের প্রেস্টিজে লাগে। কি যে হয়েছে আজকাল ছেলেরা।
এনার্জি এনার্জি, গ্যাপ হয় না, গ্যাপ হওয়া যাবে না কোনোভাবেই। রান রান, রান রান, দীপু গ্যাপ হয় না, শোভন রান রান, রান রান, গ্যাপ হয় কেন, গ্যাপ হয় কেন, এনার্জি এনার্জি। Carry on! কি মাত্র 30 মিনিটে এরকম হাঁপায় গেলে চলবে? হ্যাঁ, আরে বেটা এই বয়সে টানা 45 মিনিট দৌড়াতে না পারলে তোর ফুটবল খেলার দরকার নাই তো। বাসার সামনে দাঁড়ায় দাঁড়ায় ক্যারাম খেল। আজকে সকালেও তুই 10টার সময় ঘুম থেকে উঠছস। বিসিএস এর জন্য পড়তে হয়, আজকাল রাত জায়গা হইতেছে। তাহলে বিসিএস দে, ফুটবল বাদ দে, দরকার নাই তো। ফুটবল ছাড়া বাঁচবো কি করে? আই লাভ ফুটবল। আরে বেটা ভালোবাসলে ভালোবাসার মতো করে বাস, ছাড়ি ধরি ভালোবাসার কোনো মূল্য নাই। ওঠ 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 ওঠ, আয় দৌড় দৌড়। হাই, চল চল চল, একবার একবার একবার। রাউন্ড রাউন্ড। একটা পাবলিক প্লেসে একটা মেয়ে যদি একটা ছেলেকে এভাবে শীষ দিয়ে ডাকে, তাহলে মান সম্মান কিছু থাকে? একটা ছেলে যদি মেয়ের বাসার সামনে দাঁড়িয়ে কুৎসিত নষ্ট ইশারা করে, তাহলে কি মান ইজ্জত কিছু থাকে? ওঠ সাইডো, মামা চলেন। চলেন মামা। আসতেছিস কেন? তুই কি সকালে ঘর মুছতেছিলি নাকি? না, মেকআপ করছিলাম। আমারও তাই মনে হয়। যারা ঘর মুছার ন্যাকড়া দিয়ে রূপচর্চা করে তারা দেখতে এরকমই হয়, কিরকম হয়? কুৎসিত, কালো, জঘন্য। তাই না? একটা কাজ কর না, একটা নতুন কাউকে খুঁজে নে, এখনো তো সময় আছে, আমি তো এখনো কবুল বলি নাই। ওই বুকের ভেতরে ঢুকে বসে আছিস, কি হবে নতুন কাউকে খুঁজে নিব? খুব কিন্তু আজকাল তো চাপা খুব বাড়ছে, পটর পটর পটর। আমি চাপা মারতেছি না, আমার বুকে কান পাতলেই তুই শুনতে পাবি। কান পেতে শোন। কি করতেছিস পাবলিক প্লেসে সব ঢং? তাহলে ছাদে চল। ছিপ 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 ছিপ, মানে চান্স পাইলে ছাদে চল না। তুই না আজকালকার ভালো নষ্ট হচ্ছিস, মানে তোর গা থেকে আমি একটা নষ্ট নষ্ট গন্ধ পাচ্ছি। এটাকে নষ্টামি বলে না, আমি আমার হবু বউয়ের সাথে রোম্যান্স করতেছি, এটাকে রোম্যান্স বলে। ও তাই না? বিয়েটা কোনো হয় নাই, বিয়েটা হলে বুঝবো কত তোর রোম্যান্স। আচ্ছা দেখুন পাবলিক প্লেস ধরবি না আমাকে, নষ্ট। ছাড় না ছাড়, না, বিয়ে কিন্তু হয় নাই। হবে তো হবু বউ। এখানে বস। আমাকে বলছো? কি মনে হচ্ছে? বড়দের দেখলে যে সালাম দিতে হয় সেটা কি জানিস? কে বড়? তুমি? কি মনে হয়? না না, ঠিক ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। কিন্তু হঠাৎ তুমি তোমাকে সালাম দিতে বলছো কেন? এটাও বলতে হবে? 2 দিন পরে বিসিএস দিচ্ছিস, 3 দিন পর বিয়ে, বুড়ো ধামড়া হচ্ছিস,
আদব কায়দা কিছুই শিখিসনি। আর তুমি যে হঠাৎ করে আমাকে এসব শেখাও তাহলে কেমন হবে? ছোটবেলা থেকে শেখাতা। আমার কলিগ রতন সাহেবের ছেলে যখনই তার বাবাকে ফোন করে সালামের পর সালাম, আর আমার ছেলে সারা জীবন একটা সালামও দিল না। আচ্ছা, মানে বুঝছি। এত হাসছিস যে? না মা, কিছুই না। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর শরীর টরীর ঠিকঠাক আছে? হ্যাঁ মা, একদম ঠিকঠাক আছে। আব্বা, আমি রুমে যাই। আসসালামু আলাইকুম। কি ব্যাপার? ও একবার তোমাকে একবার আমাকে সালাম দিচ্ছে, হলোটা কি? বড়দের দেখলে যে সালাম দিতে হয়, তোমার ছেলে তো সেটা জানেই না, তাই ওকে বলছিলাম। ও, এবার বুঝতে পেরেছি। আমার রান্নাঘরে অনেক কাজ আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। Hand or handle, the term used to describe. হ্যালো, কি করিস? কে? কে মানে কি? আমি আমি কে? তোর হবু বউ। ও আচ্ছা, আপনি আমার হবু বউ? জি জি জি, আমি আপনার একমাত্র লক্ষ্মী কিউট হবু বউ। তো হবু বউ কি তার হবু স্বামীকে তুই করে বলে? আয় দেখ, এই তুই করা নিয়ে কিছু বলবি না, এটার জন্য বাসায় বকা খাই। আরে ন্যাংটাকাল থেকে চিনি তোকে, ন্যাংটাকাল থেকে তোকে আমি তুই তুই করে বলতেছি, এখন হঠাৎ করে তুমি কিভাবে বলবো? তাহলে এক কাজ করেন, এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দেন তুমি বলার, নাহলে আমার মায়ের ঠেলা খেয়ে দুদিন পর বাপের বাড়ি ছুটবেন। কি আর করার, কপালে থাকলে তো বাপের বাড়িতে ফেরত আসতেই হবে। কিন্তু আমি একা আসবো না বস, আপনাকে সাথে করে নিয়ে আসবো। বুঝতে পারিসনি তোর ঘাটটার মধ্যে যে একদম কামড় দিয়ে ধরে রেখেছি আমি? হ্যাঁ, সেই কষ্টেই তো আছে। খুব কষ্ট না? প্রচুর কষ্ট। ঠিক আছে, একটা কাজ কর, আমার বাসায় নিচে চলে আয়, তো সব কষ্ট আমি দূর করে দিচ্ছি। এখন মানে এখন নিচে আসলে কি করবি? ব্রেকআপ? জীবনেও না, এই জীবনে তো তোর সাথে ব্রেকআপ করছি না, নেক্সট জীবনের জন্য তোর অপেক্ষা করতে হবে। তারপর বাসার নিচে আসলে সেটা জানতে পারবি। এখন তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করছি। 2 মিনিট দে। এত রাতে শীষ মারছে কোন বেদব?
কি হচ্ছে? দীপুর কি হচ্ছে? কোথায় আছে ও? ঠিক আছে নাকি খুব বাজে অবস্থা? না তো কিছু হয়নি, সামান্য পায়ে ব্যথা পেয়েছে, ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও। আমি কি একটু ভিতরে যেতে? এখন না ডাক, পেশেন্টের বোন ফ্র্যাকচার হয়েছে, অবস্থা খুব খারাপ, আমরা ভর্তি রাখছি। প্লিজ তুমি শান্ত হও তন্নি, প্লিজ। কিচ্ছু হবে না, আমরা আমরা সবাই আছি তো। তন্নি, তন্নি প্লিজ প্লিজ, এত ভেঙে পড়ার কিছু নেই, ও ঠিক হয়ে যাবে, আমি বললাম তো, ও আমার প্লেয়ার। এসব এসব ফ্র্যাকচার ওর কিছুই করতে পারবে না, তুমি শান্ত হও প্লিজ। আন্টি তেমন কিছু হয়নি, সামান্য পায়ে ব্যথা পেয়েছে, ঠিক হয়ে যাবে, টেনশনের কিচ্ছু নেই, ডাক্তার দেখছে। আসি মা। হ্যাঁ, সাবধানে। ওই যে বাবা, দীপুর জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি। ও রিলিজ হলে আমরা ওকে নিয়ে একসাথে বাসায় আসবো। কোনো দীপু না, কোনো হাসপাতাল না, ওই ছেলের সাথে তোর কোনো রকম সম্পর্ক থাকবে না, আজ থেকে সব সম্পর্ক বন্ধ। বাবা তুমি এগুলো কি বলছো? তোমার মাথা ঠিক আছে? একটা পঙ্গু ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমি পারবো না। বাবা দীপু পঙ্গু না। আমি সব জানি, ও আর কোনোদিন হাঁটতে পারবে না। বাবা তুমি হঠাৎ করে এগুলো কি বলছো বলো তো আমাকে? যা সত্য তাই বলছি। বাবা সত্যটা হচ্ছে দীপু পঙ্গু হোক আর যাই হোক, আমি সারা জীবন ওর সাথে থাকবো, কারণ আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? এরপর থেকে ওই ফ্যামিলির কারোর সাথে তোমরা যোগাযোগ করবে না, আর যদি যোগাযোগ করার চেষ্টা করো তাহলে আমাকে পাবে না। এসব কি বলছো? দীপুর সাথে তোর বিয়ের কথা পাকা হয়ে আছে? তখন তো ও পঙ্গু ছিল না। এসবের কি কথা? হ্যাঁ, এটাই কথা। রাতুলের বাবার সাথে আমার কথা হয়েছে, বিয়ে যদি হয় রাতুলের সাথে হবে, ইটস ফাইনাল। বাবা, ঠান্ডা পানি করছিলাম, তোর মা যে কোথায় রাখে। এই যে তোমার ঠান্ডা পানি। মুহূর্তটা হোক না একটু মিষ্টি, যে কোনো সময়। একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রাধুনী সেমাই, সত্যিকারের সুস্বাদ। মা, মা, কি রে বাবা, কিছু লাগবে? মা, তন্নির আজকে আসার কথা ছিল। তন্নি আর আসবে না। মানে কেন? তন্নির বাবা ফোন করেছিল, বলেছে সে কোনো কি বলেছে? বলেছে সে কোনো পঙ্গু ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে না। কি বলছো মা এসব? যা সত্যি তাই বলছি।
সে তার মেয়েকে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করছে। আমি তন্নির বাসায় যাব, ওর সাথে কথা বলবো, ওর বাবার সাথে কথা বলবো। আমার তন্নির বাসায় যাবি? যা, ওই বাসায় গেলে আর এই বাসায় ফিরে আসবি না, মনে থাকে যেন। মা, বসে আছিস কেন? যা। বাবা, তন্নির বিয়ে আমাদের গোছানো এ প্রেমে যাবে কি সব কিছু থেমে, ধরে আমি রাখবো তোমাকে, যত ঝরা সুখ নেমে, ধরতে চাই শুধু তোমারই হাত, ভাঙতে পারবে না হে দেয়াল কোনো আঘাত, ধরতে চাই শুধু তোমারই হাত, ভাঙতে পারবে না এ দেয়াল কোনো আঘাত। তোমরা একটা কাজ করলাম মা। আচ্ছা তুই ভেবে বল, তোর মেয়ে যদি এরকম একটা পঙ্গু ছেলেকে বিয়ে করতে চাইতো, তুই মানতে পারতি? তুমি আমাকে একটু ভেবে বলো না মা, আজকে দীপুর জায়গায় যদি বাবা হতো, তুমি কি বাবার হাতে ছেড়ে দিতে? হাজবেন্ড এক কথা আর পছন্দের মানুষ আরেক কথা। দীপুর সাথে তো আমার বিয়ে। আচ্ছা যদি দীপু আমার হাজবেন্ড হতো মা, তখন? তোর এসব ফালতু কথার উত্তর আমার কাছে নেই। রাতুল ভালো ছেলে, তুই ওখানে সুখে থাকবি। সত্যি আমার বোঝা হয়ে গেছে মা, তোমরা কতটুকু আমার ভালো মন্দ চাও আমার বোঝা হয়ে গেছে। একটা কথা সত্যি করে বলে দিচ্ছি মা, আমার যদি অন্য কোথাও বিয়ে হয়, তোমরা আমার চেহারা কখনো দেখবা না। দেখার দরকারও নেই, বিয়ে করে দূর হয়ে যা। শোন, যে কথা বলতে এসেছিলাম, তোর বাবা ফোন করেছিল রাতুলরা 21 তারিখে আসবে, ওরা মনে হয় কাবিন করবে, তাই কাল থেকে টুকটাক যা শপিং করার করে নিস। ফোনটা দিয়ে গেল। তোর বাবা তোর হাতে ফোন দিতে নিষেধ করেছে, তবুও আমি দিয়ে গেলাম। এমন কিছু করিস না যাতে আমার তোর বাবার কথা শুনতে হয়। তুই তো তোর বাবার মুখের ভাষা জানিস। কিরে, ডাক্তার কি বললো? জানি না, মা আর কোচ ভিতরে গিয়েছিল, আমাকে নেয়নি। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। কতদিনে? দাবা খেলবি? চল, আমি তোর জন্য দাবার বোর্ডটা সাজিয়ে নিয়ে আসি। আমি তো তোমার সাথে জিততে পারবো না, হেরেই যাব, খেলে কি হবে বলো? আচ্ছা, হেরে যাবি বলে খেলবি না? একবার হারবি, একবার জিতবি, এটাই তো খেলা। আয়। আমি না বাবা তন্নির বাসার সামনে রাস্তাটায় গিয়ে দাঁড়াতাম, ওখান থেকে তন্নির বারান্দাটা স্পষ্ট দেখা যায়। আমি শীষ দিতাম আর ও বারান্দায় এসে দাঁড়াতো, উকি দিত, আমার সাথে ইশারায় কথা বলতো, আমিও কথা বলতাম।
আমি এই সময়গুলো খুব মিস করি বাবা। চল কোথায়? আমরা বাবার ছেলে দুজন মিলে শেষ বাজিয়ে আসি। বাবা কি করছো বাবা? বাবা কি দরকার? না না, আমরা জানি ঘটনাটা কি। আমাদের গোছানো এই প্রেমে যাবে কি সব কিছু থেমে, ধরে আমি রাখবো তোমাকে যত ঝরা সুখ নেমে, ধরতে চাই শুধু তোমারই হাত, ভাঙতে পারবে না এ দেয়াল কোনো আঘাত। 8টা বাজে, এত সকাল পর্যন্ত ঘুমাতে তো চলবে? ওঠ। আমার জীবনটা এখন শুয়ে বসেই পার করতে হবে। আমি বেঁচে থাকতে আমার প্লেয়ার শুয়ে বসে জীবন পার করবে? অসম্ভব। তোর যদি দুটো পা কেটে ফেলতে হতো তারপর তোকে আমি ঠিক করে ছাড়তাম। অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছেন কোচ। অসম্ভবকে যদি সম্ভব করতে না পারি তাহলে আমি কিসের কোচ? হ্যাঁ, আর প্র্যাকটিস গ্রাউন্ডও তোরে অনেকদিন ধরে মিস করতেছে। হ্যাঁ হ্যাঁ, ওট ওট ওট, চল ক্যাচটা দে। আস্তে পাটা নামা। Yes. Yes. আস্তে। বাহ। ওকে, জোরে জোরে। ওকে ওকে। দীপু, একটু একটু, জাস্ট মিনিট। পাটা সোজা কর, পাটা সোজা। ট্রাই। কনফিডেন্ট কনফিডেন্ট। তো সেটা ছাড়া পারবো না। পারবি, অবশ্যই পারবি, পারবি। হাট হাট। সময় কেন এত রং বদলায়, কাছের মানুষ দূরে নিয়ে যায়, সত্যিটা লেখা আছে শেষ পাতায়, কেউ হেরে
হ্যাঁ মা। তমা, তোর ফিরতে আর কত সময় লাগবে? এই যে এখনই চলে আসছি, বের হয়ে গেছি। আচ্ছা শোনো, আমার হাতে মনে হয় অনেকগুলো ব্যাগ, কথা বলতে পারছি না, বাসায় এসে কথা বলছি। বাহ, আপনারা মাঝে মধ্যে এমন ম্যাজিক করে দেখান, কতবার করে দিন। আসল ম্যাজিশিয়ান হচ্ছে দীপুর কোচ। আপনি তো রিয়েল লাইফ হিরো, কিভাবে কি করেছেন আমি সেই প্রশ্নে যাব না, বাট করতে পেরেছেন, এই জন্য আপনাকে স্যালুট। না না, অ্যাকচুয়ালি যা করার ও একাই করেছে, আমি শুধু পাশে ছিলাম। আচ্ছা, এই খেলতে পারবো কবে থেকে সেটা বলেন। আপনি কখন কিভাবে কি করবেন আমার চাইতে আপনার কোচ ভালো জানেন। উনি আসলে আমার চাইতে অনেক বড় ডাক্তার। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে? তন্নির কি হয়েছে? আমার পাপের ফল আমার মেয়ে ভোগ করছে, এখন কি হবে ভাই? কি হয়েছে? আমার মেয়ের পায়ের মধ্যে কাঁচটা গেছে, মনে হয় আমার মেয়ের দুটো পাইছে। আমার মেয়েটা এখন কি হবে ভাই? আমি তো সকালে ওকে দেখলাম ভালো আছে। শেষ শেষ, আমার সব শেষ ভাই। ভাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ভাই, দোয়া করবেন। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সময় কেন এত রং বদলায়, কাছের মানুষ দূরে নিয়ে যায়, সত্যিটা লেখা আছে শেষ পাতায়। তন্নি বাড়িতে ফিরে এসেছে। বিয়েটা ভেঙে গেল মেয়েটার চোখের সামনে, সবকিছু কেমন ওলট পালট হয়ে গেল। খাবার দিয়েছি বাবা, তোর বাবা অপেক্ষা করছে, খেতে আয় বাবা। আমাদের গোছানো প্রেমে যাবে কি সব কিছু থেমে, ধরে আমি রাখবো তোমাকে, যত ঝরা সুখ নেমে, ধরতে চাই শুধু তোমারই হাত, ভাঙতে পারবে না হে দেয়াল কোনো আঘাত, ধরতে চাই শুধু তোমারই হাত, ভাঙতে পারবে না এ দেয়াল কোনো আঘাত। মা, আমি এখানে একটু একা বসি। তোর নার্গিস খালার সাথে একটু কথা বলে আসি, হ্যাঁ? তারপরে এসে নিয়ে যাবো।
তুই বসে থাক, আমি তুলে দিচ্ছি। আমি বলেছি বসে থাক। সবকিছু তোর ইচ্ছায় হবে না। কোনো কিছুই আমার ইচ্ছায় হয়নি। কোনটা কার ইচ্ছায় হয়েছে সেটা জানার রাইট অ্যাটলিস্ট আমার ছিল। তাই সেটা যদি হতো তাহলে আমি হসপিটাল থেকে ফেরার পরে আমার বাসায় আসতি। ভেবেছিলাম আর কখনো হাঁটতে পারবো না, কেনই বা একটা পঙ্গু মানুষকে তোর ঘাড়ে ঝুলিয়ে দিব। আমার হাতটা ধরার চাইতে তোর মহান হওয়ার চেষ্টা তোর কাছে খুব বড় ছিল, তাই না? আমি এত হিসাব নিকাশ বুঝি না, তবে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝি যে আরেকটু হলেই অন্য একজনের বাসর ঘরে বউ হয়ে বসে থাকতি তুই। এত বছর এই চিন্তি আমাকে ফাবিয়াকে দিয়ে হাইড্রোজেন নাইট্রেটের ড্রপটা এনে রেখেছিলাম। অন্য কারো বউ হওয়ার আগে আমার বাবা মাকে তার সন্তান হারাতে হতো। সৃষ্টিকর্তা কি নিখুঁত বিচার দেখ। সবকিছু পাল্টাতে তার এক মুহূর্ত সময় লাগে না। সৃষ্টিকর্তা সবকিছু পাল্টে যায়, কিন্তু একটা জিনিস কখনো পাল্টায় না। আমার চোখের দিকে তাকিয়ে দেখ, বল ভালোবাসাটা কি পাল্টে গেছে নাকি ঠিক আগের মতোই আছে? আবারও চলে যাচ্ছিস? এটা হয় না দীপু। ভালোবাসিস না আমাকে? না। আমি তো বাসি। আমি তো ভালোবাসি, ভালোবাসতাম, ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো। লাভ ইউ। এটা হয় না। হয়, হবে। কি রে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট। বাহ, রোস্ট আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথাই থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। চল।